চলুন আগে কামানটা দেখে নি তাহলে। তো আপনারা যে কামানটা এখন দেখলেন সেই কামানটার নাম হচ্ছে জাহান কোষা কামান, অর্থাৎ বিশ্বজয়ী। জাহান কোষা মানে হচ্ছে বিশ্বজয়ী। ওই সময় সিরাজউদ্দৌলার সময় এই কামানটা ইউজ হতো। আশা করি বিশ্ব জয় করবে। অনেক বড় কামান, প্রায় 5 মিটার বড় কামান এবং 7 টন ওজন এই কামানটা, 7 টন। ওই একটা রড আমরা খালি গোল রিং আছে, রিংটা তুলেছি, রিংটারই ওজন মানে এক হাতে প্রায় উঠছে না, এরকম অবস্থা। সব ইতিহাস দেখলে পুরোনো দিনের কথা পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে। চলুন এবার দেখে নেবো কাটরা মসজিদ। হাজারদুয়ারির 107 বছর পরে আপনাদের পায়ের নিচে থাকবে নবাব মুর্শিদ কুলিকার সমাধি, যার বুকের উপর আপনি হেঁটে যাবেন। যিনি ফার্স্ট লাইফে ব্রাহ্মণ, সেকেন্ড লাইফে মুসলিম। মসজিদের কম্পাউন্ডে শিবের মন্দির, এই যে দোতলা ঘর, কি কাজে ব্যবহৃত, এই যে ওয়ালে উল্টো টিয়ের লাইন, কি কাজে ব্যবহৃত। জানাই তো আমরা মসজিদের ব্যাক সাইডে তাহলে কাল সকালে এসে নিতে পারবো। এটা হচ্ছে কাটরা মসজিদ। তো এখন আমরা কাটরা মসজিদ দিয়ে বেরোচ্ছি। অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম কাটরা মসজিদে, ফটো রিলস সব বানালাম। আপনারা রিলস পাবেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে riding_destination এবং ফেসবুকে। আর এবার আমরা বেরোবো, ঘুরিয়ে নেবো। তুই বলি ঘুরিয়ে নিতে, তখন মুখটা দিকে ভুলে গেছিস। তো আমরা কাটরা মসজিদে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, অনেক ভিডিও বানালাম, সিনেমেটিক ভিউজ নিয়েছি, অনেক ফটো ভিডিও সব নিয়েছি, রিলস বানালাম অনেকগুলো। এবার রিলস কি করব, ঢুকতে হবে তো বলবি তো, আমি তো বলে যাচ্ছি। এবার আমাদের বাদিকে যেতে হবে, ভুলে গেছি। এবার অনেক রিলস পেয়েছি, রিলসের ভিডিওগুলো আপনারা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পেয়ে যাবেন, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে ফলো করতে পারেন। এবং আমার সঙ্গে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আরও উদ্বুদ্ধ করুন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি, আরও ভালো ভালো জায়গায় ঘুরতে পারি। চলুন এবারে আমরা যাব হাজারদুয়ারি। কি সুন্দর ভিউটা দেখুন, খালি আম বাগান, পুরো পুরো আম বাগান একদম। গরমকালে এইসব জায়গায় এসে বসে থাকতে দারুণ মজা লাগবে ছাওয়াতে, আর গাছে আম হয়ে থাকবে আর আমটা পেড়ে খেতে হবে, দারুণ দারুণ।
কলকাতা শহরে এইসব কি দেখা যায়, তো কিচ্ছু দেখা যায় না। চলুন এবার আমরা যাবো হাজারদুয়ারি, হাজারদুয়ারি থেকে আপনার সঙ্গে দেখা হচ্ছে। চলুন বাই। টিকিট কাউন্টার আমরা এসে গেছি হাজারদুয়ারি দেখতে। চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি পরে, টিকিটটা কেটে নিই আগে। টিকিট আমরা এখন এসেছি হাজারদুয়ারি। এইটা এর টিকিট হচ্ছে 25 টাকা। আমরা একটা গাইড নিয়েছি 100 টাকা দিয়ে। এই হাজারদুয়ারি, আর এটা হচ্ছে ইমামবাড়া। চলুন যাওয়া যাক। এটা এশিয়ার বোধহয় বৃহত্তম এটা এশিয়ার বৃহত্তম ইমামবাড়া, তাই তো? শুনো উনি হ্যাঁ বলুন। নিয়মটা আগে বলছি, গাইডের নিয়মটা বলছি জানেন যে হাজারদের ঘরের মধ্যে কাউকে জোরে কথা বলতে মিউজিয়াম, আপনি জানেন মিউজিয়ামের জন্য সকলেই চুপচাপ। যদি সবাই চুপচাপ তাহলে আমরা গাইড তাহলে আমরা কী করে দেখাবো বলবো কী করে? তার জন্য সরকার সব গেট বানিয়েছে, ভিআইপি গেট খুলেছে। গেটে নিয়ে গিয়ে দান করিয়ে ঘরের মধ্যে সব জিনিস আমি দেখে বুঝিয়ে দেবো, আপনার জিনিসটা কাছে গিয়ে দেখবেন। হ্যাঁ, এভাবে বোঝায়। এক কথায় বলে যে ঘরের মধ্যে কোনো গাইড হয় না, কারণ মিউজিয়াম তো এখানে। হ্যাঁ, এবার বলছি একটু ভালো করে শুনুন। তো সামনে যেটা বিরাট বড় সাদা রঙের বাড়ি, আপনারা দেখুন এর নাম হচ্ছে ইমামবাড়া। এটা যে ধর্মস্থান বা পবিত্রস্থান জায়গা। এই বাড়িটা শুধুমাত্র বছরের 10 দিনের জন্য খুলে দেয় মহরমের সময়। তো আপনারা যদি মহরম উৎসব হাজিদি বেড়াতে আসেন এই বাড়িতে সবাই আপনারা যেতে পারবেন। কি দেখবেন? ওই যে ছাদের উপর সাদারা গম্বুজের চূড়াদের জন্য যেটা কাঁচের ঘরে হাসান হোসেন সাহেবের হাতের পায়ের ছাপ, আলম পাঞ্জা তাজিয়া, রূপো দিয়ে তৈরি করে মন যেসব মদিনা মসজিদ এই ঘরের মধ্যে সাজিয়ে রাখা আছে। এগুলো দর্শন করতে হলে আসতে হবে মহরম উৎসবে দর্শন করবেন, কোনো টিকিট বা পয়সা লাগে না। এই যে ছোটো ছোটো ঘরগুলো বন্ধ পড়েছে এগুলোকে বলা হয় অতিথিশালা ঘর। এই ঘরগুলো একসময় নবীনে ব্যবহৃত হতো। যারা দূর থেকে আসে তাদেরকে এই ঘরে থাকতে দিয়ে তাদেরকে থাকতে দিতে কোনো টাকা পয়সা লাগতো না। একটা মেন কথা শুনুন যে ভারতবর্ষে প্রচুর ইমামবাড়ি আছে, সব উচ্চতায় বিশাল, এর লম্বায় সব থেকে দীর্ঘতম 207 মিটার লম্বা। এই ইমামবাড়ি 1847 সালে মুর্শিদাবাদে তৈরি হয়েছিল। এটা তৈরি করতে সময় লেগেছিল মাত্র 7 মাস। এরা 7 মাসে 5000 মিস্ত্রি দিনরাত কাজ করে তৈরি করে। তাই তৈরি করতে নবীযুগের খরচ হয়েছিল 6,50,000 স্বর্ণ মুদ্রা। এই ইমামবাড়ি যে তৈরি করেছে তার নামও জেন, তার নাম হচ্ছে নবাব নাজিম ফেরাদুঞ্জা। উনি ছিলেন মির্জাফরের 6তম বংশধর। এটা তৈরি হয় 1847 সালে। হ্যাঁ, এখন যে বর্তমানে আপনি ইমামবাড়ি দেখতে পাচ্ছেন যে নবাব সিরাজউদ্দৌলা বাংলার নবাব ছিলেন, এরা ছোট্ট চন্দনকারী ইমামবাড়ি ছিল। সেটা কোনো কারণে আগুন লেগে পড়ে যাওয়ার পর তার ক্ষতি বা ডেমারেজ অনুযায়ী এই বিরাট ডিমারি মুর্শিদাবাদে তৈরি হয় 1847 সালে। এর নাম হচ্ছে ইমামবাড়া। বছরে মাত্র 10 দিন খোলা থাকে। হ্যাঁ, এগিয়ে স্যার ঠিক আছে। সেই সময় ছিল না, ছিল পকেট ঘড়ি। নবাব জমিদার তারাই শুধু ব্যবহার করতে, কোনো প্রজাদের ঘড়ি নেই। তারা কী করে টাইম দেখবে? ওই তার জন্য ঘড়িঘরটা তৈরি করা হলো। ইতিহাস যে ঘড়িটাতে না বছরে মাত্র 2বার করে দম দিয়ে হাতে ঘড়িটা সারা বছর ধরে চলতে হবে। বাঁচতে স্যার এই মোবাইলের মধ্যে ঘড়িটা আসছে তো এইদিকে চলে যেতে হবে। এখান থেকে দেখাতে সুবিধা হবে না। এই যে বিরাট বড় ঘড়িটা দেখছেন, যেটা ঘড়িটা আছে ইতিহাস যে ঘড়িটা না, এর মধ্যে মেশিনপত্রগুলো খুব মূল্যবান দামি ছিল, সেটা কোনো চুরি হয়ে যায়। সেই ঘড়িটার মেশিন নেই। তাই ঘড়িটা অচল বন্ধুকে ইংলিশে ক্লকটার, বাংলায় ঘড়িঘর বলা হয়। অনেকে প্রশ্ন করে যে এত উঁচু করে কেন ঘড়ি করে? তাও জন্য এর মধ্যে একটা বিরাট কাঁসার ঘণ্টা আজ যদি ঝুলছে। এই কাঁসার জন্য বাঁচদনের আওয়াজ প্রায় 7 মাইল দূর থেকে শোনা যায়। ইংলিশে বলে ক্লকটার, বাংলায় ঘড়িঘর বলা। হ্যাঁ, আসুন। এই একটাই রাখা আছে যে নেই। সিরাজের যা যা ছিল ব্রিটিশরা ধ্বংস করে দিয়ে, সিরাজ বাড়ি ছিল গঙ্গার পর হিরাজিল, সেটা ধ্বংসস্ত হয়ে পড়ে আছে। এটাই সিরাজের স্মৃতি, যেটা তৈরি হয়েছিল 1756 সালে বানিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা নামদেবের মদিনা মসজিদ। এটাই মদিনা মসজিদ। হ্যাঁ, এর মধ্যে পবিত্র আসল মদিনার মাটি রেখে দেওয়া আছে। যারা এখন মক্কা বা মধ্যে যেতে পারে না ধরুন, তারা এখানে এসে না ধূপকাঠি মোমবাতি জ্বালায়। তারা ভাবে আমরা তো জীবনে যেতে পারলাম না, তারপর এখানেই জ্বালাতে পারলাম। বুঝতে পারছেন? এর নাম হচ্ছে মদিনা, সিরাজে একমাত্র নিদর্শন। আর স্যার একটা বিরাট বড় কালো মতো কামান করেছে, ওই যে লম্বা মতো ওদের হলুদ বেদির পরে, নাম হচ্ছে বাচ্চা বালিকা। আমাদের একটু ইতিহাস শুনুন। এই ভয়ঙ্কর লোহার কামানটা আসতে প্রায় 200 বছর আগে এর পাশ দিয়ে নদী বা গঙ্গা বয়ে আছে, আমি আপনাদের দেখাবো। সে গঙ্গা নদীতে নবাব কামানটা পেয়েছিলেন। তারপর না আসল নকল জানবাজুর কামানটাকে একবার মাত্র ছাড়া হচ্ছে। এই কামানের মুখ দিয়ে 1800-এর বছর নবাবের লোক আগুন দেয়। কামানতে বিকট আওয়াজে গোলা ছিটকে বেরিয়েছে, ভয়ঙ্কর আওয়াজ, যার ফলে আশপাশ গ্রামগঞ্জ যত মা বোন দিদি আছেন গর্ভবতী সব মা বোনদের পেটে 2-3 মাসের বাচ্চারা গর্ভেই বাচ্চা নষ্ট হয়ে এমন আওয়াজ। নবাব জানতে হলে ভয়কে সিল করে বন্ধ করে নাম দেয় বাচ্চা বলি কামান। সেই থেকে নামে পরিচয়। এই কামানটার ওজন হচ্ছে 6 টন, সোমনাথ লোহা দিয়ে তৈরি করা। তো পরে জানা যায় কামানটা কার হাতে তৈরি, তার নাম জানা গিয়েছে। তার নাম হচ্ছে জনার্দন কর্মকার, যার যে জাহাঙ্গীরনগর ঢাকা সদর বাড়ি ছিল। হ্যাঁ, এনার হাতে তৈরি করে কামান। একটা কাটা মসজিদ দেখতে যান না, ওখানে একটা দেখতে পাবেন, যার নাম হচ্ছে দেখুন এই হাজারিটা ভালো করে হাজারি ইতিহাসটা জানি। হাজারি দেখতে এসেছেন স্যার, এই হাজারি নবাব সিরাজের বাড়ি। সিরাজদৌলার মৃত্যুর 72 বছর পর হাজারি করেছে। ভালো কথা শুনবে। এর সঙ্গে সিরাজ এখন 7 নয়। সিরাজদৌলার পতন হয় 1757 সালে, 1829 সালে। 1829 সালে তৈরি শুরু হলো, শেষ হলো 1837 সালে। সে সময় লাগলো 8 বছর। 8 বছর নবী আমলে ব্যয় হয়েছিল 16,50,000 স্বর্ণ মুদ্রা।
হাজারদুয়ারি কেন মুর্শিদাবাদে হলো, যে এরকম যে মুর্শিদাবাদ ছিল একসময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী। এই তিনটে রাজ্যের বিচার দরবারে এই হাজারদুয়ারি প্রাসাদে হতো। এই নবাবদের বসবাস করতেন না, এটা ছিল নবাবী আমলকার কোর্ট বা আদালত। কিন্তু এখন সরকার নেবার পর না হাজারদুয়ারি হয়ে গেছে মিউজিয়াম বা সংগ্রহশালা। এই মুর্শিদাবাদে 18 জন নবাব রাজত্ব করেছেন। সে 18 জন নবাবের ব্যবহৃত জিনিসপত্র ঘরে ঘরে সাজিয়ে রাখা আছে, যেগুলো আপনারা দেখবেন এবং জানবেন। এই হাজারদুয়ারি কেন নাম দেওয়া হলো, এর মধ্যে টোটাল 1000 দরজা আছে, আসল আর নকল। আসল নকল 1000টা দরজা আসল, এটা নাম হাজারদুয়ারি। যে হাজারদুয়ারির সামনে এটা ইটালিয়ান গথিক আর্কিটেকচার তৈরি করে, এটা হচ্ছে রোমান সাথে। হ্যাঁ, এই হাজারদুয়ারি কিন্তু যখন তৈরি করে ব্রিটিশ শাসন, যেরকম 1829 সাল, তখন ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। যে ইঞ্জিনিয়ার আছে তার হচ্ছে কর্নেল ডানকন ম্যাকলার্ড। আর সেই সময় যে নবাব ছিলেন তিনি সম্পূর্ণ পরাধীন, তার নাম ছিল নবাব নাজিম হুমায়ুন শাহ। তিনি মীর জাফরের 5তম বংশ ছিলেন। হ্যাঁ, এই হাজারদুয়ারি বাড়িটা তৈরি করতে তখন যে খরচ হয়েছিল 16,50,000 মুদ্রা। এই হাজারদুয়ারি, এই হাজারদুয়ারির সামনে ছোট্ট একটা কালো মতো কামান, এই কামান দিয়ে নবাবকে সম্মান করা হতো। যে নবাব ঘোড়া হিসেবে হাজারদুয়ারিতে আসতেন বিচার করার জন্য, এই কামানের মুখে বারো ছিল, আগে যে মুখটা আঁকা ছিল, গোড়া ছিল, সবুজ ধনুদের সম্মান করা হতো। সেই কামানের মুখে তো কামানের সাথে সবই আছে, সেই কামানের টাকা তাই হয়ে গেছে এগিয়েছে। অরিজিনাল টোটাল যদি সিডি আছে না, কথা বুঝছেন তো, টোটাল 37। এই যে সিট আছে কেউ অনেকে ভুলে না। হ্যাঁ, তাই লেখা আছে 37 সিট আরবি ভাষায়। তো বলে দিই তাই বলতে অরিজিনালটা 37 সিডি আছে। হাজারদুয়ারি উচ্চতা হচ্ছে 80 ফিট। বিল্ডিংটা 12 বিঘা জমি আছে, 12 বিঘার উপর দাঁড়িয়ে আছে। এই সিটে নবাবের স্টাইল হয়েছিল, আপনার নবাবের স্টাইল আছে। তো সিরাজের আসল বাড়ি নাম ছিল হিরাজিল প্রাসাদ, হিরাজিল। হ্যাঁ, তাল গাছের এগুলোতে ওই জায়গাতে। হ্যাঁ, 3-4 তাল গাছ আছে যে লম্বা লম্বা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এখানে সিরাজের বাড়ি ছিল, নাম ছিল হিরাজিল প্রাসাদ। যে প্রাসাদটা ব্রিটিশরা কামান দিয়ে ধ্বংস করে দেয়। ধ্বংস করে ইতিহাসে লিখেছে সিরাজি বাড়িটা নদীতে ডুবে গেছে, ডুবেনি, এখন ওখানে ধ্বংসস্তূপ পড়ে আছে, ওখানে সিরাজি বাড়ি। আর কি সুন্দর নদীটা বৈশাখ রয়েছে। এরই নাম হচ্ছে ভাগীরথী গঙ্গা। এই গঙ্গাতে সিরাজ পলাশি যুদ্ধে হেরে গিয়ে তার বেগম হচ্ছে লুৎফানেসা বেগম, যেমন সিরাজকে চুপ করে নৌকা করে এই গঙ্গা পর্যন্ত হামেশার জন্য মূল সরকারে পালিয়ে যাচ্ছিল, কিন্তু পালিয়ে সিরাজ নিস্তার পায়নি। 25 মাইল দূর সে জানতে ভগবান করে সিরাজ নামছে না, সিরাজের বাজার সোনার নাম আছে। ওই যুদ্ধ থেকে সিরাজকে চিনি বা ধরেছিল একবার, জানা হচ্ছে দানসা পুকুর। এই সে গঙ্গা বসে যেন ভাগীরথী। হ্যাঁ, আসুন এই মসজিদের সিরাজগুলো কখনো নামাজ করতে আসছে। এই মসজিদে বাংলায় বলে হলুদ মসজিদ, হিন্দুতে বলে জয়রাজ মসজিদ। সারা ভারতবর্ষের পুজোর না কিন্তু হলুদের মসজিদ আমার জন্যই বানাচ্ছ, রঙটা হলুদ করবে। ওকে হলুদ তো হয় না বাবা, না করে নামাজই করবো না, তো আবদার করে হলুদ খেলা করা। হ্যাঁ, করা হয় সে হলুদ রঙ দিতে হয়। এই মসজিদকে হিন্দুকে সবাই বলে জেহারাত মসজিদ, বাংলা বলে হলুদ মসজিদ। হ্যাঁ, মসজিদটা তাহলে বাড়ির আগে আসুন স্যার। এটা দেখেন নকল দরজা, দেখে না। হ্যাঁ, আসল নকলের পরিচয় দিয়ে দিই। আসল দরজা আছে 900টা, নকল আছে 100টা। 900 আর 100 মিলে হচ্ছে 1000টা। হাজারদুয়ারি দরজাগুলো বানানো ছিল শত্রুদেরকে ধোকা দেওয়ার জন্য। হ্যাঁ, তাই হাজারদুয়ারিতে একবার বলে যে আসল দরজা আছে পুরো বিল্ডিংয়ে 900টা, 900। আসল 900টা, হ্যাঁ, ফলস 100। ফলস 100। জানলা দরজা, এটা নকল জানলা। হ্যাঁ, এটা খালা, এটা আসল জানলা। হ্যাঁ, জানলা দরজা দুটোর মধ্যে তার দুটোর মধ্যে আসল নকল আছে। স্যার একটু বলে দিই, যে টিকিট আপনাদের কাছে আছে, টিকিটটা কেটেছে, টিকিটটা গেটম্যানকে দিলেন তো, যে আপনারা ঢুকলেন দুজন মিলে। এই যে জানলাটা খোলা আছে, তো জানলার কাছে আসবেন। হ্যাঁ, দাঁড়াবেন। এখানে যে অস্ত্রাগার, যে ঢাল তল সব পর্ব সাজিয়ে রাখা আছে, প্রত্যেকটা অস্ত্রের নাম লেখা আছে। আপনারা দেখবেন যে দেখা হয়ে গেল, এবার স্যার আপনি উঠবেন সিঁড়ি দিয়ে, বুঝলেন তো। ওই সিঁড়িতে দেখবেন দুখানা আয়না আছে, আর একটা বিরাট কুমির হাঁকড়ে শুয়ে আছে। কুমিরে কিন্তু ওষুধ দিয়ে মমি করে রাখা আছে, কিন্তু নবী অঙ্কার। আর আয়নার সামনে আপনার দুজনকে হাসবেন, নিজের মুখ দেখতে হবে না। আপনি দেখা যাবে না, আপনি যখন ওনাকে ওই স্যার দেখবে আপনাকে, নিজের মুখ দেখেন। কেন বলে দিই, আমাদের প্রত্যেকের যেমন সোজা আয়না আছে, মুখে চুল আছে, তো আমরা ডিজাইনটা দেখবেন ঠিক এইভাবে তৈরি করে। এইভাবে এইদিকেও কাঁচ আছে, ওই যে 2 দিকে কাঁচ বসে দেখবেন। এইদিকে 35, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসে না, আর মাঝখানে কাঠের বিদ্যুৎ তৈরি করে। সামনে যায় সে নিজের মুখ দেখে না। স্যার কত সিরাজদোলা নবাবগুলো ব্যবহার করতো, কী করে একটু বলে দিই। তাহলে আপনি স্যার নবাব সিংহাসনে বসে আছেন, আমার সাথে কথা বলছেন, আমাদের পেছনে আয়না দিয়ে টাঙিয়ে রাখা আছে, আপনি কথা বলছেন, আবার চোখ আছে আয়নায়, কোনো শত্রুর পেছনে মারতে আসছে, কিন্তু নিজের মুখ দেখতে পাচ্ছেন, আপনি তাকে দেখছেন, বুঝতে। তখন ক্যামেরা ছিল না, আয়না দিয়ে শত্রু। হ্যাঁ, যে দেখা হয়ে গেলো আয়না দেখে সিঁড়ি উঠে সব দিকে দেখালাম, ও দেখে যখন এই বাচ্চারা কোন দিকে ঘুরছে না, ও তো হাত ধুকে দিবা তো। তো আমাদের দুয়ারি দেখা কমপ্লিট। চলুন এবার বেরোই, খুব খিদে পেয়েছে। দেখা যাক আশেপাশে কি রেস্টুরেন্ট আছে, গিয়ে খাই। হাজারদুয়ারি
দেখা কমপ্লিটের পর এবার আমরা যাব একটু লাঞ্চ করব হাজারদুয়ারি রেস্টুরেন্ট। এর আগেও দেখেছি অনেকে এসে খেয়ে গেছেন এখানে, আজকে আমরাও যাবো, গিয়ে খাবো। এখানে অনেক ফেমাস রেস্টুরেন্ট, এটা এসি আছে। অনেক টোটো চলে এখানে, টোটোই টোটো পুরো। আমরা হচ্ছে হাজারদুয়ারি রেস্টুরেন্ট। নমস্কার বন্ধুরা, আমরা 3টের সময় হাজারদুয়ারি হোটেল, যেটা খুব ফেমাস এখন ইউটিউব রিল সব জায়গাতে, সেই রেস্টুরেন্টে খেতে এসেছিলাম। তো এখন বাজে 5টা বিকেল, 2 ঘন্টা আমাদের মোটামুটি 1.5 ঘন্টা বসেই রাখা হয়েছিল চুপচাপ, না অর্ডার নিয়েছে না কিছু করেছে, চুপচাপ 1.5 ঘন্টা বসে হয়ে গেছে। এদিকে হয়তো লোক দেখতে পাচ্ছি আমাদের ফ্লোরে 4-5টা টেবিল খালি, তার মধ্যে বাদিকে বলছে অনেক ভিড় আছে, অনেক রাশ আছে। রাশ তো আমি চোখে দেখতে পেলাম না, কোথায় রাশ ছিল ওদের, করে এত লেট করালো। চলুন যাই, এরপরে দেখি কোথায় যাওয়া যায়। চলুন, আমরা যাচ্ছি কাঠগোলাপের বাগান। এখন যাচ্ছি আমরা কাঠগোলাপের বাগান। চলুন আপনাদেরকে দেখাবো ওখানে গিয়ে। তো আমরা এখন এসেছি কাঠ গোলাপের বাগান। চারিদিকে আম গাছ। গাছের ঢাকা, একদম একটা গলি। এখানে কি আম পারলে 500 টাকা ফাইন? ইয়েস, আম পারলে 500 টাকা ফাইন। সুন্দর রাস্তা একদম। ভেতরে আমিষ খাওয়া যাবে দুদিকে না, আমিষ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ, ঠিক আছে? নিরামিষ খেতে পারো, হ্যাঁ, নিরামিষ খেতে পারো, কিন্তু আমিষ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ, ঠিক আছে? ওখানটা লেখা আছে, ঠিক আছে? মানে ঘোড়ায় ভাই বসে রয়েছে, মশা কামড়াবে না ওকে? না, এই ওখানে যে দুদিকে দুটো ঘোড়ায় বসে রয়েছে, স্পেশাল ছাড় রয়েছে ওদের মশার জন্য, ওদের জন্য ওডোমাস মাখানো আছে, ওডোমাস। ইয়েস, ওকে। স্পেশাল ছাড়। সাইড দেখি দিদি ভাই একটা দিয়েছি। পুকুরে কত কালারফুল ফিশ আছে, সব মাছ। এটা সব কি গোল্ড ফিশ? এটা জৈন মন্দির, এই কারণেই ননভেজ ভিতরে অ্যালাউ নেই, জৈন মন্দির থাকার কারণে। এবার বোঝা গেল। হ্যাঁ, রাখ দিয়ে দেবো। সুন্দর মন্দিরটা।
এটা খুলে দিলে ভালো হতো। সবই যখন ঘুরলাম আর চিড়িয়াখানাটা বাকি থাকে কেন? চলো আমরা যাই চিড়িয়াখানা। পশু পাখি দেখতে। চিড়িয়াখানাটা কি এরই ছিল? হ্যাঁ, yes, জমিদারেরই? হ্যাঁ, জমিদারেরই ছিল, জমিদারি বানিয়েছিল। তো আমরা শিখি। আমরা এখন দেখবো সেই চিড়িয়াখানা। পুরোনো পুরোনো কিছু পাবো না, হ্যাঁ, যা হবে নতুন নতুন কি পাওয়া যায় দেখা যাক। নতুন নতুন বলতে একটু অ্যান্টিক। অ্যান্টিক জিনিস আছে? অ্যান্টিক চলো। বলতে একদম খুব বেশি জিনিস নয়। ময়ূর টয়ূর একটা দেখতে দুটো। পাই কিনা দেখি, না, চলো। নো ময়ূর। ময়ূর টয়ূর নেই? না না, অত বড় হাতি? zoo। হাতি? হ্যাঁ, 7টা হাতি আর 23টা বাঘ। ওকে ওকে, চলো দেখি। হোয়াইট টাইগার এমনি এমনি না। অ্যাকোরিয়াম। ইয়েস, মুরগিটা দেখো। রঙিন পাখি। ইংরেজি টুপি মুরগি। বাপরে। বলতে হবে না, দেখি আমাদের সবাই চেনে। বাহ, তো কাটতেই দেখাচ্ছে তো। লাভলি, ও লাভলি, হ্যালো। হাই, আফ্রিকান ধূসর তোতা পাখি। এই যে এই তোতা পাখিটা গেল কই ভাই? এই যে এই যে বসে আছে এখানে। তোতা 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 তোতা। শুরু করি। এখানেই বলা শুরু কর না, যেখানে যাবো। কালীবাড়ি কি কালীবাড়ি? আমরা যাব হচ্ছে এরপরে লালগোলার রাজবাড়ি, ঠিক আছে, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আম, তার আনন্দমঠ যে উপন্যাসটা পুরোটা ওইখানে বসে বসে লিখেছে, যেই ঘরে বসে বসে লিখেছে, যেই বাড়িতে বসে বসে লিখেছে, ঠিক আছে। আর রাজবাড়ির লালগোলার যে রাজবাড়িটা ওটা এখন ধ্বংসপ্রায় এবং বন্ধই থাকে যেটুকু আছে সেটুকু। এবার ঘটনা যেটা সেটা হচ্ছে যে ওই যেখানটায় বসে লিখেছিল আনন্দমঠ উপন্যাসটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওখানেই ওই বাড়িটাতেই একটা মন্দির আছে, কালী মন্দির। ওই কালী মন্দিরটাতে আমি এক্স্যাক্টলি নামটা রিকল করতে পারছি না কী কালী, ঠিক আছে, কিন্তু ওই কালীটার বৈশিষ্ট্য হলো ওই মা কালীটার একটা পায়ে শিকলের বেড়ি পড়ানো আছে, যাতে মা ছুটে না যায় এবং মানে ধ্বংসলীলা যাতে বেশি করতে না পারে, এই জন্য। ওকে, চলো চলো ওই জায়গায় যাওয়া যাক ওখানে। একটা মাছ আছে বলে দিলাম, 150 টাকা লস দিয়ে দিলাম। এই যে দেখছা, হাতের রক্ত না কিন্তু মাছের রক্ত, বুঝলে? কথা বন্দুকের গুলি মিট যাবে, কথা মিট যাবে না। তো আনন্দমঠ গল্পটা যেখানে লিখেছে সেই জায়গায় আমরা এখন এসেছিলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেখানে লিখেছে। তো এবং যাওয়ার পথে আমাদের এখানকার পদ্মার ইলিশ, এখানেই কাছে পদ্মা নদী, সেখানে যাওয়া হয়নি, এখন অন্ধকার হয়ে গেছে বলে। এই পদ্মার ইলিশ নিয়ে যাচ্ছি, পুরো টাটকা ইলিশ, একদম পুরো রক্ত বেরোচ্ছে এরকম ইলিশ। চলুন গিয়ে খাওয়া যাবে কালকে খেয়ে দেখে বলবো কীরকম টেস্ট। আমাদের বাস এখন সামনে যাচ্ছে পুষ্পারা, ঝুঁকে গেলে ইচ্ছা। আমাদের সেই লালগোল্লা থেকে আসার সময় কি হলো, কি বললো?
সব শেষ? কটার থেকে বিক্রি হয় ভাই? বাড়িতে? এটা বাড়িতে নিজেরাই বানায় নাকি? নিজেরাই বানায়? এটা কি নিজেরাই বানায় মোমো? বাড়িতেই মনে হচ্ছে, এটা তো বাড়িতে দোকান করে। এটা আমাদের সব সিকিমের। এবার বৃষ্টি নামছে, চ চ চ চ চ চ চ চ চ।